প্রিয় ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের পেন্সদা এবং এটা হচ্ছে ভেক্টরের পার্ট 5, যেখানে আমরা দুটি ভেক্টরের বিয়োগ বা সাবট্রাকশন অফ টু ভেক্টর সম্পর্কে আলোচনা করব। সেটা অনেক সহজ আর অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো আবার ঠিক একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক, যার নাম হচ্ছে দুটি ভেক্টরের বিয়োগ বা সাবট্রাকশন অফ টু ভেক্টরস। দাদা, আগের ক্লাসে আমরা দুটি ভেক্টরের লব্ধি বা যোগফল কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে জেনেছিলাম। কি দেখেছিলাম? আমাদের দুটি ভেক্টর যদি এ এবং বি হয়, তাহলে সেই দুটি ভেক্টরের যোগফল বা লব্ধি আমরা কিন্তু দুটি সূত্রের মাধ্যমে বার করতে পারি। একটা হচ্ছে কি ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং আরেকটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা কিন্তু এখন পর্যন্ত নেই, আমি এটা মেনে নিচ্ছি, ঠিক না? যদি এখন পর্যন্ত আমাদের এই ভেক্টরের লব্ধি বা যোগফল অর্থাৎ ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র সম্পর্কে কোন রকম একটু সামান্য ডাউট বা প্রবলেম থাকে, তো তোমরা প্লিজ 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 কমেন্ট বক্সে আমাকে জানাও। এবং যদি বড় কোনো সমস্যা হয়, তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে তোমাদের কাছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা আমাকে মেসেজ করে জানাতে পারো। সেখানে কিন্তু আমি তোমাদেরকে পার্সোনাল ওই টপিকটাকে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাই চাপের কোনো ব্যাপার নেই। চলো এবার আরেকটু আমরা মনে করে নিই আমাদের ওই ভেক্টরের যোগফল বা লব্ধি সম্পর্কে, তারপরে আসছি আমাদের এই ভেক্টরের বিয়োগফল বা সাবট্রাকশন সম্পর্কে। ওকে মেরা ভাই, একদম ঠিক দাদা। আমরা কি দেখেছিলাম? আমাদের যখন এ ভেক্টর এইভাবে এবং বি ভেক্টর এইভাবে থাকে, তখন আমাদের এই দুটি ভেক্টরের যে লব্ধি, যে যোগফল, সেটা আমরা আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্রের মাধ্যমে পেয়ে গেছিলাম এবং দেখেছিলাম আমাদের এই দুটি ভেক্টর যে লব্ধি হবে না, সি ভেক্টর, সেটা হচ্ছে লব্ধি। এই সি ভেক্টর কিন্তু আমাদের এই অভিমুখে হবে, অর্থাৎ কি আমাদের যখন এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি এইভাবে থাকে, তখন সেই ভেক্টর দুটির লব্ধি বা যোগফল আমরা কিন্তু আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্রের মাধ্যমে বার করতে পারি এবং সেই লব্ধি বা যোগফল ভেক্টরটার অভিমুখটা হবে এইভাবে। এরপর আরেকটা জিনিস আমরা দেখেছিলাম। কি দেখেছিলাম? যখন আমাদের এ ভেক্টর এইভাবে এবং আমাদের বি ভেক্টর এই অভিমুখে থাকে, তখন এই দুটি ভেক্টরের যে লব্ধি বা যোগফল, সেটা কিন্তু আমরা ভেক্টরের সামান্তরিক সূত্রের মাধ্যমে বার করতে পারি। কি হয়? আমরা আমাদের ভেক্টরের সামান্তরিক সূত্র থেকে আমরা জানি, কি জানি দাদা? আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টরের যে লব্ধি বা যোগফল হবে, তার অভিমুখটা কিন্তু হবে আমাদের এইভাবে। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা কিন্তু এখন পর্যন্ত নেই, আশা করি। আর আমাদের এই যে এ ভেক্টর আর বি ভেক্টর লব্ধি অর্থাৎ সি ভেক্টর, এই সি ভেক্টরের মান আমরা আমাদের সামান্তরিক সূত্র থেকে কি পেয়েছিলাম দাদা? সি সমান রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, যেখানে আলফা কি? আলফা হচ্ছে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কোণ, ঠিক কিনা মেরে ভাই? এই এ ভেক্টর অর্থাৎ কি দুটি ভেক্টরের মধ্যে যে কোণ রয়েছে, সেই কোণটা হচ্ছে আমাদের আলফা, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে আমরা আমাদের দুটি ভেক্টর অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল বা লব্ধির মানটা আমরা কিন্তু ভেক্টরের দুটি সূত্রের মাধ্যমে বার করতে পারি। একটা হচ্ছে আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং আরেকটা হচ্ছে আমাদের ভেক্টরের সামান্তরিক সূত্র। এই সম্পর্কে আমাদের কোন রকম ডাউট বা প্রবলেম কিন্তু নেই। এবং আমাদের এই যে লব্ধি বা যোগফল ভেক্টর সি, এর মানটা আমরা পেয়ে থাকি কি? সি সমান আমরা পেয়েছিলাম রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি রে 2ab প্লাস cos আলফা, যেখানে আলফা হচ্ছে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর দুটির মধ্যে কিন্তু কোণ। এবং আমরা আমাদের এই লব্ধি
এই লব্ধি বা যোগফলের যে ভেক্টরটি আছে সেই লব্ধি ভেক্টরটার মানটা তো এখান থেকে পেয়ে গেছি, বাট এই লব্ধি ভেক্টরটা আসলে কোন দিকে কতটা অ্যাঙ্গেলে কোন অভিমুখে কাজ করছে সেটা আমরা কি করে জানবো? সেটাও আমরা কিন্তু পেয়ে গেছিলাম কিভাবে বলো? আমাদের এই লব্ধি ভেক্টর এবং আমাদের প্রথম ভেক্টর অর্থাৎ এই এ ভেক্টরের সঙ্গে যদি কোণ আমাদের থিটা হয়, তাহলে তুমি কমেন্ট আমাকে জানাও আমাদের এ থিটা সমান আমরা কি বলতে পারি মেরে ভাই? তাড়াতাড়ি কমেন্ট আমাকে জানাও। তাহলে আমরা কি দেখেছিলাম? আমাদের tan থিটা সমান হচ্ছে কি বি সাইন আলফা ওয়াই এ প্লাস ভি কস আলফা। এতেও কোনো আমাদের সমস্যা নেই। তাহলে আমরা আমাদের এই সামান্তরিকের অর্থাৎ ভেক্টরের সামান্তরিক সূত্র থেকে আমরা দুটি ফর্মুলা পেয়েছিলাম এবং সেই ফর্মুলা থেকে আমরা আমাদের এই দুটি ভেক্টরের লব্ধির মানটা পেয়ে যাই এই ফর্মুলা থেকে, এবং আমাদের এই লব্ধি ভেক্টর অর্থাৎ সি ভেক্টরটার যে দিক অর্থাৎ কোন দিকে কাজ করছে কোন অভিমুখে কাজ করছে সেই দিকটা কিন্তু আমরা পেয়ে যাই আমাদের এই দ্বিতীয় সূত্র থেকে, অর্থাৎ এই tan থিটা সমান কি ভি সাইন আলফা বাই আমাদের এ প্লাস কোস আলফা সম্পর্কে। এই সূত্র থেকে আমরা দুটো আমাদের এই লব্ধির মান এবং দিক পেয়ে যাই। এই সম্পর্কে কোন রকম ডাউট এখন পর্যন্ত আমাদের নেই? তাহলে চলো এরপর আসা যাক আমাদের আসল টপিকে, যা নাম হচ্ছে দুটি ভেক্টরের বিয়োগ বা সাবট্রাকশন অফ টু ভেক্টরস। আমি এই সম্পর্কে তোমাকে বললাম তার কারণটা হচ্ছে কি, আমরা এখন যে দুটি ভেক্টরের মানটা এবং দিকটা বার করব সেটা কিন্তু আমাদের সামান্তরিক সূত্রের উপর অনেকটা ডিপেন্ডেন্ট আছে। তার জন্য আমি কি আমাদের ভেক্টরের সামান্তরিক সূত্রটা একটু মনে করে নিলাম, এতে আমাদের কোনো রকম ক্ষতি হবে না। আরেকটা কথা, আমাদের এখানে একটাই উদ্দেশ্য যে আমাদের আগে প্যাচে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার করে একটা জিনিসকে পড়ি আমরা, এই জন্য যাতে আমাদের এই কনসেপ্টে ছোট্ট মোটো একটু ছোট্ট কোনো যখন ডাউট না থাকে। যদি আমাদের এই সম্পর্কে এখন পর্যন্ত কোনো রকম ডাউট থাকে তো প্লিজ 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 কমেন্ট আমাকে জানাতে কিন্তু ভুলো না। আমি বারবার করে বলছি, আমরা আগে পেছনের সামনে এইভাবে পড়ি একটা টপিককে, অর্থাৎ কি আমাদের টপিক যে পড়ি আমরা সেটা একটু ক্লাসটা বড় হয়। তার কারণটা হচ্ছে কি আমরা সব রকম ভাবে আমাদের ডাউটটা কিন্তু ক্লিয়ার করতে চাই। মানে আমাদের পুরো কনসেপ্টটা আমরা অর্থাৎ আমাদের এই পুরো কনসেপ্টটাকে বুস্ট করা হচ্ছে আমাদের এই ক্লাসগুলোর একমাত্র লক্ষ্য। ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক। তো চলো ভাই এরপর শুরু করা যাক আমাদের দুটি ভেক্টরের বিয়োগ, অর্থাৎ এই যে রয়েছে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর। এই এ ভেক্টর আর বি ভেক্টর দুটির বিয়োগফল বা বিয়োগ বা সাবট্রাকশন আমরা কিভাবে করতে পারি সেই সম্পর্কে চলো দেখি। আর আমাদের এই সাবট্রাকশন হচ্ছে অনেকটাই সহজ, একদম সহজ জিনিস। ঠিক আছে, কিভাবে দাদা? দেখো, আমরা আমাদের বীজগাণিতিক ভাবে আমরা দুটো রাশিকে যেভাবে বিয়োগ করি ঠিক সেইভাবেই বিয়োগ করা হয় আমাদের দুটি ভেক্টরকে। বুঝতে পারলে? আরে নাই বুঝতে পারলে না, চলো দেখা যাক তাহলে কি বলতে চলে চাইছি আমি। দেখো ভাই, আমরা আমাদের বীজগাণিতিক নিয়ম অনুসারে একটা জিনিস তো পরিষ্কার বলতে পারি। কি বলতে পারি দাদা? 5 - 3 সমান আমরা কত বলতে পারি? লিখতে পারি আমরা 2। এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই। অর্থাৎ কি, আমাদের দুটি রাশিকে, দুটি ধনাত্মক রাশিকে, একটা হচ্ছে 5 একটা হচ্ছে 3, তাহলে 5 থেকে যখন আমরা -3 করে দিই, 5 থেকে যখন আমরা 3 বিয়োগ করে দিই তখন আমাদের কত আসে? তখন আমাদের আসে 2। এরপর যদি আমরা দুটি রাশিকে যোগ করে দিই তাহলে কি আমাদের 2 আসবে? না দাদা, আসবে না। আসতে পারে যদি আমাদের এই যে রয়েছে একটা 5 একটা অঙ্ক আর এটা রয়েছে আমাদের 3। এবার এই দুটি রাশির মধ্যে যদি আমরা যে রাশিটিকে বিয়োগ করছি, যে অঙ্কটিকে আমরা বিয়োগ করছি, সেই অঙ্কটাকে যদি আমরা উল্টে দিই তো, অর্থাৎ কি এখন আমাদের মনে করো এটা হচ্ছে কি অপরের দিকে 3 আছে, এবার যদি আমরা এই 3 টিকে উল্টে দিই মানে কি এটা উল্টো দিকে যাবে, তাহলে প্লাস এটা আছে উল্টো দিকে বলতে উল্টো হয়ে গেল, মানে কত? -3 হবে। তাহলে এখন যদি আমাদের এই 3 কে যদি উল্টে দিই, আর উল্টে দেওয়ার পর যদি আমরা আমাদের এই দুটো রাশিকে যোগ করে দিই তাহলে আমাদের কি এই 2 মানটা আসবে? কিভাবে দাদা? দেখো চলো,
ঠিক আছে, কনফিউশন সৃষ্টি করো না। যদি ছোট্ট মোটো ডাউট হয় তো প্লিজ কমেন্টে আমাকে জানিয়ে দেবো। ওকে, ঠিক আছে, যাতে পরের বার থেকে আর ডাউট তোমাদের না থাকে সেই ব্যবস্থা আমি করে ফেলবো। ওকে, ঠিক আছে দাদা। তাহলে এখন আমরা কি করেছি, আমাদের এই 5 এবং 5 দুটি ধনাত্মক রাশিকে আমরা 5 থেকে যখন 3 বিয়োগ করছি তখন 2 আসে। এরপর আমরা আমাদের 3 কে উল্টে দিলাম, অর্থাৎ কি -3 করে দিলাম। এরপর যদি আমরা আমাদের এই 5 কে এবং 3 যে উল্টো রাশিটা অর্থাৎ -3 কে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, তখন কিন্তু কি হবে আমাদের, তখন কিন্তু আমাদের তাও 2 আসবে। আসবে কিনা কমেন্ট আমাকে জানাও, আমাদের এখনো 2 আসবে কিনা সেটা কমেন্ট আমাকে জানাও। যদি আমরা এরকমটা করি যে কত আছে আমাদের 10 -5 করে দিই তাহলে কত আসছে আমাদের 5 আসবে। আবার যদি আমাদের এই যে 10 আর 5 রয়েছে সেই 10 5 মধ্যে যেটিকে মাইনাস করছি, কোনটাকে মাইনাস করছি, আমরা 10 থেকে কিন্তু 5 মাইনাস করছি। তাহলে এবার যদি আমরা 5টাকে উল্টে দিত, অর্থাৎ কি যদি 5টাকে আমরা উল্টে দিত অর্থাৎ কত হয়ে যাবে, উল্টে দিলে -5 হয়ে যাবে। এখন +5 আছে, উল্টে দিলে আমাদের -5 হয়ে যাবে। তাহলে এখন আমরা আমাদের এই রাশিটিকে উল্টে দেওয়ার পর যদি আমরা 10 এর সাথে যোগ করতে তো কত আসছে আমাদের 10 প্লাস -5, তাও কিন্তু আমাদের 10 নয়, তাহলে আমাদের কত হচ্ছে 5ই আসবে। এই সম্পর্কে আমরা পিওর জানছি, আর এটা হচ্ছে আমাদের সাধারণ বীজগাণিতিক নিয়ম, যেটা আমরা ছোটবেলা থেকে কিন্তু কষে কষে আসছি। এই সম্পর্কে আমাদের কোন রকম ডাউট বা প্রবলেম নেই। আর একটা কথা বলে দিই, আমাদের এই যে দুটি ভেক্টরের বিয়োগ বা সাবট্রাকশন কিন্তু সিমিলার, এই পদ্ধতির মাধ্যমে করা হয়, আর বেশি কিছুই নয়। ঢুকলো কিছু মাথায়? একদম সহজ ভাই। আমরা ছোটবেলায় যেরকম বীজগাণিতিক নিয়ম অনুসারে দুটি রাশিকে আমরা যোগ বিয়োগ করে এসেছি, ঠিক সিমিলারলি ঠিক সেম ভাবে আমাদের দুটি ভেক্টরকে কিন্তু বিয়োগ করা হয়। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে, কি বলতে পারি দাদা, এখানে আমরা বলতে পারি যে কোন রাশি থেকে, ওকে, কি বলতে পারি, কোন রাশি থেকে একটি ধনাত্মক রাশি, কি কোন রাশি, এটা কি রাশি একটা, এবার কোন রাশি থেকে একটি ধনাত্মক রাশি, কোন রাশি থেকে একটি ধনাত্মক রাশি বিয়োগ করলে যে মানটা হয়, যে মানটা আমাদের আসে বা যে ফলটা আমরা পাই সমমানের, ঠিক আছে, ঠিক সমমানের বিপরীত, সমমানের এই যে মানটা আছে 3 থাকবে কিন্তু হচ্ছে কি আমাদের ঋণাত্মক হবে। তো সমমানের সেই রাশিটিকে যদি আমরা আমাদের ওই রাশির সঙ্গে যোগ করে দিই তাও কিন্তু মানটা আমাদের সেমই আসে। এই সম্পর্কে আমরা এখন পর্যন্ত জানতে পারলাম, আর এই সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারেই আমাদের কিন্তু ভেক্টরের সাবট্রাকশন বা বিয়োগফল হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে ভেক্টরের রুল আছে, অর্থাৎ আমাদের যে দুটি ভেক্টরের বিয়োগফল আমরা নির্ণয় করি সেটা কিন্তু আমাদের এই পদ্ধতির মাধ্যমে করে আমরা থাকি। ওকে, এই নিয়মটি আমাদের ভেক্টরের বিয়োগফলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়ে থাকে। তাহলে এখন যদি আমাদের দুটি ভেক্টর কি, এখন যদি আমাদের দুটি ভেক্টর হয়, কি হয় রে, দুটি ভেক্টর যদি এখন আমাদের এ এবং বি হয় তাহলে আমাদের এই দুটি ভেক্টর, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের বিয়োগফল, বা আমাদের কি, আমাদের এখন এই এ ভেক্টর এবং এই বি ভেক্টর, এই এ ভেক্টর আর বি ভেক্টরের যদি বিয়োগফল বা অন্তর আমাদের ডি ভেক্টর হয় তাহলে আমরা এখন সেই ডি ভেক্টর সমান কি বলতে পারি, কি বলতে পারি রে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বলতে পারি। নিশ্চয় পারি কিনা বলো? একদম পারি দাদা। আবার এটাও বলতে পারি সমান যে এ ভেক্টর প্লাস কি মাইনাস বি ভেক্টর, বলতে পারি কিনা? দেখো তো সেম রুলটা এখানে কাজ করছে কিনা, ধ্যান দিয়ে দেখো, একদম চোখটা খুলে আরামসে দেখো যে আমাদের সেম টু সেম জিনিসটা আমরা এখানে করেছি কিনা। কি করেছি, আমরা দুটি ভেক্টর নিয়েছি, একটা হচ্ছে আমাদের এ ভেক্টর আর একটা হচ্ছে আমাদের বি ভেক্টর। এবার সেই এ ভেক্টর এবং বি ভেক্টরের যদি বিয়োগফল বা অন্তর, ঠিক তো, ওই বিয়োগফলটাই তো অন্তর না দুটি ভেক্টরের মধ্যে, হ্যাঁ ওকে, তাহলে কি ওই এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে বিয়োগফল বা অন্তর যদি আমাদের ডি ভেক্টর হয় তাহলে আমরা ডি ভেক্টর সমান বলতে পারি না যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর,
ঠিক তো? আবার এটাও বলতে পারি সমান যে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। কি করেছি, আমাদের এই যে এ ভেক্টর রয়েছে একটা, এটা কি ধনাত্মক, বি ভেক্টর রয়েছে একটা ধনাত্মক। এবার আমরা এই ভেক্টরটিকে আমরা এই ধনাত্মকটা বিয়োগ করছি, তখন কোথায় আসছে আমাদের মানটা, কোথায় আসছে ডি ভেক্টরে আসবে নিশ্চয়ই, ফলটাই কি আসবে। আবার যদি আমাদের এই ভেক্টরটার উল্টো ভেক্টর যদি উল্টে দিই, অর্থাৎ কি এটা যদি মাইনাস বি ভেক্টর হয়, তাহলে কি বলতে পারি আমরা এখন এই এ ভেক্টরটা এবং আমাদের এই বি ভেক্টরটার উল্টো ভেক্টর যেটা রয়েছে মাইনাস বি ভেক্টর, সেটা যদি আমরা যোগ করে দিই তাহলে কোথায় আসবে, এখানে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর বলতে পারি। আর সেটা কত কোথায় আছে, বিয়োগফলটা, অর্থাৎ বিয়োগফলটা বা অন্তরটা আমাদের সেমই আসবে, ডি ভেক্টরে আসবে, আসবে কিনা এটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পরিষ্কার জিনিস, এতে আমাদের কোনো কনফিউশন বা কনফিডেন্স সৃষ্টি হওয়ার কোনো কথা নয় কিন্তু এটা, ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক। কমেন্ট আমাকে জানাও যে এটা ঠিক কিনা, ওকে? আর যদি এখন পর্যন্ত কোথাও ডাউট থাকে তাও কমেন্ট আমাকে জানাতে কিন্তু পারো, ওকে? ওকে ওকে ওকে, তাহলে এখান থেকে দেখতে পারি যে আমরা যে ডি ভেক্টর সমান বলতে পারি যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। তাহলে কি বলতে পারি যে আমাদের দুটি রাশিকে বিয়োগ করলে যে মানটা আসে, ঠিক তেমনই আমাদের একটি রাশি এবং সেই রাশিটার উল্টো রাশি, অর্থাৎ কি তার এটা ধনাত্মক হলে ঋণাত্মক, তাদের যে যোগফলটা হয় তা কিন্তু আমাদের সেমই আসে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে কি আমাদের এই দুটি ভেক্টরের বিয়োগফল বা সাবট্রাকশন অফ টু ভেক্টরের সূত্র। ঠিক আছে, এটা তোমরা লিখে রাখবে। কি বি ভেক্টর বলতে পারি আমরা যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, তাও কিন্তু আমাদের সেমই আসবে। আর এটাই হচ্ছে আমাদের দুটি ভেক্টরের সাবট্রাকশন বা বিয়োগফলের ফর্মুলা। ওকে 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 ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা যে এ ভেক্টর এবং বি ভেক্টরের বিয়োগফলের যে মানটা আসে, বিয়োগফলের যে মান, ঠিক তাই আমাদের এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের যোগফলের মানটা আসে। অর্থাৎ এখানে আমাদের হচ্ছে কি, এখানে আমাদের এই মাইনাস বি ভেক্টর হচ্ছে আমাদের এই বি ভেক্টরের বিপরীত ভেক্টর, ঠিক কিনা? যদি আমাদের এটা হয় আমাদের কি বি ভেক্টর, তাহলে তার যে উল্টোটা বুঝবে, এই উল্টো দিকে হবে বিপরীতটা, সেটা হচ্ছে আমাদের মাইনাস বি ভেক্টর। অর্থাৎ কি যখনই আমরা আমাদের বিয়োগফল করবো দুটি ভেক্টরে, তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা কাজে লাগিয়ে করতে পারি, এতে কোনো সমস্যা আমাদের নেই। তাহলে দুটি ভেক্টরের বিয়োগফল নির্ণয় করতে হলে একটি ভেক্টরের সঙ্গে কি বলতে পারি আমরা, অতক্ষণ থেকে আলোচনা করলাম এবং সেখান থেকে আমরা পরিষ্কার একটা কথা বলতে পারছি যে, কি বলতে পারছি মেরে ভাই, যদি বলতে পারি আমরা, কি বলতে পারি আমরা, দেখো দেখো দেখো, কি বলতে পারি আমরা, বলতে পারি আমাদের এখান থেকে যে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর সমান কত আসবে, ডি এস ভেক্টর আসবে কিনা, সেম আসছে, সেম জিনিস আসবে, ঠিক তো? তাহলে এখান থেকে আমরা, অর্থাৎ আমাদের এই পুরোপুরি আলোচনা থেকে আমরা বলতে পারি যে আমাদের যখন দুটি ভেক্টরের মধ্যে, যখন দুটি ভেক্টরকে আমরা বিয়োগ করব, তখন কি বলতে পারি যে দুটি ভেক্টরের বিয়োগফল, দুটি একটি ভেক্টর একটি ভেক্টর, একটি ভেক্টর একটি ভেক্টর, দুটি ভেক্টরের বিয়োগফল নির্ণয় করতে হলে একটি ভেক্টরের সঙ্গে অপরটির কি, একটি ভেক্টরের সঙ্গে এই যে অপর ভেক্টর রয়েছে, একটি ভেক্টরের সঙ্গে অপরটির বিপরীত ভেক্টর যোগ করতে হয়। এই ভেক্টরটার বিপরীত ভেক্টর হচ্ছে কত, মাইনাস সি ভেক্টর। দেখো সেটা হচ্ছে কিনা, আমরা এই ভেক্টরটার সঙ্গে কি করেছি, আমরা এই ভেক্টরটার বিপরীত ভেক্টর কিন্তু যোগ করে দিয়েছি, আর তখনই আমরা পেয়ে গেছি আমাদের এই দুটি ভেক্টরের বিয়োগফল বা সাবট্রাকশন, ঠিক কিনা বলো? কোথাও যদি এখন পর্যন্ত তোমাদের সমস্যা থাকে তাহলে তাও কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি রেডি আছি আবার তোমাকে বোঝার জন্য এই টপিকটা, ঠিক আছে? তাহলে আমাদের এই দুটি ভেক্টরের বিয়োগ বা সাবট্রাকশন অফ ভেক্টর আর কিছুই নয়, একদম সহজ, যেভাবে আমরা আমাদের ওই বীজগণিতিক নিয়ম অনুসারে আমরা যেভাবে করতে পারি আমাদের যোগ বিয়োগটা, ঠিক তেমনই আমাদের কিন্তু এখানে ঘটছে, আর কিছুই নয়। তাহলে আমরা তখন থেকে এটা বললাম, বাট আমাদের প্রমাণিত তো করতে হবে, অর্থাৎ কি আমাদের এটাকে প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা আমরা এটাকে প্রমাণ করে দেখাই যে আমাদের সত্যি এটাই ঘটে আমরা যখন দুটি ভেক্টরকে বিয়োগ করি তখন, ঠিক আছে? আরে চলো মেরে ভাই, আরামসে দেখবো, ঠিক আছে? আরামসে বুঝবো, চাপের কোনো ব্যাপার নেই, একদম রিল্যাক্স থাকো। আর আমাদের ক্লাসের মধ্যে কি ঘুম পাচ্ছে সেটা কমেন্ট আমাকে জানাও।
যদি ক্লাসের মধ্যে এখন পর্যন্ত ঘুম পায় তাহলে আমি আমার স্টাইল কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেবো, কারণ আমি চাই না তোমরা কিন্তু ঘুমো, কারণ আমিও অনলাইন ক্লাস করেছি এবং আমি জানি যে অনেক টিচার এরকম আছে পড়াইতে ভালো, আর তাদের যে পড়ানোর স্টাইল, সেই স্টাইলে কিন্তু আমাদের পুরোপুরি ঘুম এসে যায়, সে স্কুল হোক, সে অফলাইন হোক, সে বা আমাদের অনলাইন কিন্তু হোক। তার জন্য আমি কিন্তু মাঝে মধ্যে প্রচন্ড চিল্লাই, তাই যদি তোমরা হেডফোন ইউজ করে নিয়ে ঘুমাচ্ছ না, তো তোমরা আরামসে কিন্তু জেগে উঠে যাবে, ঠিক তো? একদম। তাহলে এই হচ্ছে আমাদের চিল্লানোর লজিক, যে আমি ক্লাসের মধ্যে কেন বেশি বেশি হঠাৎ হঠাৎ এত চিল্লাই। এটা আমাকে কমেন্ট করেছিল একটা, আই থিঙ্ক কেউ কমেন্ট করেছিল আমাকে, ঠিক আছে, বিষয় কেন স্যার ছিলাম কেন, ওকে, তার জন্য এটা আমি বলে দিলাম তোমার, ঠিক আছে? ওকে মেরে ভাই। তো চলো এবার আমাদের এই ভেক্টরের বিয়োগফলটা অর্থাৎ ভেক্টরের বিয়োগ যে সূত্রটা পেলাম আমরা, সেটা প্রমাণ করে চলো, ঠিক আছে? ওকে মেরে ভাই। তো দেখো মেরে ভাই, মনে করো এ হচ্ছে একটা ভেক্টর, এটা ও থেকে এ, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এভাবে কাজ করছে, এবং আরেকটা ভেক্টর হচ্ছে কি আমাদের বি ভেক্টর, এটা আমাদের এই দিকে কাজ করছে, এটা আমরা বলতে পারি যেটা হচ্ছে আমাদের কি ও বি ভেক্টর, ঠিক আছে? ওকে, নিয়েছি আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি নিয়েছি। এবার এবার আমাদের এই এ এ ও এ এবং আমাদের ওবি যে রেখাংশ আছে, সেই ও এ এবং ওবি রেখাংশ দুটি আমাদের দুটি ভেক্টর অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরকে সূচিত করছে, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের এই ছবিতে, ঠিক? একদম ঠিক। এরপর আমাদের এই বি যে বিও আছে ওবি, এই ওবি কে অথবা এই বিও কে আমরা যদি ডি পর্যন্ত এমন ভাবে বাড়াই যে আমাদের এই ওবি যত আছে ততটাই আমাদের এই ওডি হয়, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি কি, আমরা ওবি ভেক্টর সমান বলতে পারি কি আমরা ওডি ভেক্টর, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে ওডি ভেক্টর সমান বলতে পারি কি আমরা ওডি ভেক্টর মানে মাইনাস ওডি ভেক্টর, অপর দিকটা প্লাস, যেটা মাইনাস হচ্ছে ওইদিকে, ঠিক তো? বলতে পারি কিনা একদম। বা এটাও বলতে পারি যে ওডি ভেক্টর সমান বলতে পারি কি আমরা মাইনাস ও বি ভেক্টর, আর মাইনাস ও বি ভেক্টর সমান বলতে পারি কি ও বি ভেক্টর হচ্ছে আমাদের কত বি ভেক্টর, তাহলে বলতে পারি কি একটা মাইনাস, তাহলে বলতে পারি কি আমাদের মাইনাস বি ভেক্টর। তাহলে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ও এ এবং ও বি দুটি রেখাংশ নিয়েছি, এবং সেই ও এ রেখাংশ আমাদের সূচিত করছে এ ভেক্টরটিকে, এবং আমাদের এই ও বি রেখাংশ সূচিত করছে আমাদের বি ভেক্টরটিকে। এরপর আমরা আমাদের ওবি কে নিচের দিকে বিপরীত দিকে যদি এমন ভাবে বাড়াই যে আমাদের ওবি এবং ওডি রেখাংশ দুটি একই হয়, যত এর মানটা তত এরই মানটা, তাহলে এখনো বলতে পারি কি যে ওবি এবং ওডি আমাদের সেম আছে বলতে পারি, কিন্তু বিপরীত মুখে আছে, যে আমাদের কি আমাদের ওবি হচ্ছে কি অপর দিকটা কত হচ্ছে প্লাস, এবং নিচের দিকটা কি হচ্ছে বিপরীত আমাদের মাইনাস হচ্ছে। তাহলে এখন আমরা আমাদের ওডি ওডি সমান বলতে পারি কি আমরা মাইনাস ওবি বলতে পারি, তাহলে ওডি সমান মাইনাস ওবি, আর আমাদের ওবি মানটা হচ্ছে কত বি ভেক্টর, তাহলে মাইনাস বি ভেক্টর বলতে পারি, তাহলে বলতে পারি যে আমাদের ওবি এর বিপরীত যে ভেক্টর সেটা হচ্ছে আমাদের ওডি ভেক্টর, ঠিক কিনা? পারি কিনা বলো? আমাদের ওই ভেক্টরের বিপরীত ভেক্টর কি আমাদের ওডি ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে ওডি ভেক্টর, এবং ওডি ভেক্টর মানে হচ্ছে আমাদের মাইনাস বি ভেক্টর, এটা আমরা এখন পর্যন্ত পরিষ্কার ভাবে বুঝতে পারছি, ঠিক তো? একদম মেরে ভাই। এরপর এরপর আয়েগা হামারে আসলি মজা, কিরকম দেখো। এরপর আমরা আমাদের ও এ যে সামান্তরিকটা আছে, এই সামান্তরিকটা কি করেছি আমরা ও এ ইডি সামান্তরিকটাকে পুরোপুরি পূর্ণ করে দিয়েছি, কি আমরা আমাদের এ দেখাচ্ছে, ঠিক আছে, কি দেখাচ্ছে আমাদের এই যে রয়েছে ওডি এবং ওয়ে, এই বাহুগুলি মিলে এই যে ওএ এবং ওডি বাহুগুলিকে মিলে আমরা একটি সামান্তরিক তৈরি করে ফেলেছি, যেটা হচ্ছে আমাদের ও এ ইডি। তাহলে কি আমাদের সামান্তরিক তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে ও এ ইডি, এটি হচ্ছে আমাদের সামান্তরিক। তাহলে এখন আমাদের এই সামান্তরিক অর্থাৎ কি আমাদের এই সামান্তরিক থেকে ভেক্টরের সামান্তরিক সূত্র অনুসারে আমরা কি বলতে পারি দাদা? তাহলে আমরা আমাদের এখন ভেক্টরের সামান্তরিক সূত্র অনুসারে কি বলতে পারি যে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের যে লব্ধি বা যোগফলের মানটা, সেটা আমাদের কি তার অভিমুখটা এবং দিকটা সূচিত করবে আমাদের কি ও থেকে ই অভিমুখে, অর্থাৎ ওই ভেক্টর,
এটা আমরা বলতে পারি কিনা তুমি কমেন্ট আমাকে জানাতে কিন্তু মোটেই ভুলে যাও না, ঠিক কিনা? একদম। তাহলে আমরা ও এ ইডি সামান্তরিকটি সম্পূর্ণ করলাম। এরপর ভেক্টরের সামান্তরিক সূত্র অনুসারে বলতে পারি যে আমাদের ও এই যে ভেক্টর রয়েছে কি আমাদের এই ওই ভেক্টর এই ও থেকে ই এই ওই ভেক্টর কি করছে ওই ভেক্টর কি হবে ও ই যে কর্ণটি আছে এই কর্ণটি আমাদের এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি হয় বা লব্ধির মানটা সূচিত করছে অর্থাৎ কি অর্থাৎ কথা হচ্ছে কি আমাদের সূচিত করছে অর্থাৎ বলতে পারি যে অর্থাৎ আমাদের এই এ ভেক্টর এবং এ ভেক্টর আর বি ভেক্টর দুটির বিয়োগফলের মান এই এ ভেক্টর কি আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর দুটির বিয়োগফলের মানের দিক এবং বিয়োগফলের মান আর দিক বা অভিমুখটা নির্দেশ করছে আমাদের ও ই ভেক্টরটা। এটা আমরা বলতে পারি কিনা বলো? জানি কনফিউশন সৃষ্টি হয়েছে নিশ্চয়, জানি আমি বুঝতে পারছি, কিন্তু আবার কথা বলছি আমি, দেখো ভালো করে শুনো, ঠিক আছে? কি বলতে চাই শুনো। আমরা কি জানি আমরা আমরা বলতে পারি কি দেখো আমাদের এই যে আমরা আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টর এই এ ভেক্টর আর বি ভেক্টরের বিয়োগফল আমরা নির্ণয় করতে চাইছি। তো এই এ ভেক্টর আর বি ভেক্টরের বিয়োগফলের মান এবং অভিমুখ আমাদের কোন কোণটি দেখা যাচ্ছে কোন কোণটিতে সূচিত করছে সেটা আমরা আমাদের সামান্তরিক সূত্র থেকে পেয়ে গেছি কিনা? কিভাবে দেখো আমাদের এই এ ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস বি। এবার এই এ ভেক্টর এবং বি ভেক্টরের বিপরীত ভেক্টর মাইনাস সি ভেক্টর এই দুটি ভেক্টরকে যোগ করলেই তো আমরা পেয়ে যাব না আমাদের কি আমাদের এ আর বি ভেক্টর দুটির বিয়োগ বা সাবট্রাকশনের মান এবং তার অভিমুখটা নিশ্চয়। তো আমরা আমাদের ভেক্টরের সামান্তরিক সূত্র অনুসারে যখনই আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের বিপরীত ভেক্টর মাইনাস সি ভেক্টরকে যোগ করছি তো তাদের এই এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের যে লব্ধিটা যে লব্ধির মানটা এবং দিকটা সূচিত করে সেটা হচ্ছে কি আমাদের ও থেকে ই কর্ণ। এটা আমাদের ভেক্টরের সামান্তরিক সূত্র অনুসারে আমরা এখানে পরিষ্কার বলতে পারি, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু এখন পর্যন্ত নেই, ঠিক? অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর এই এ ভেক্টর এবং বি ভেক্টরের দুটির বিয়োগফলের মান ও দিক নির্দেশ করে আমাদের ও ই কর্ণ। তাহলে এখন আমরা বলতে পারি যে আমাদের ও এ ভেক্টর প্লাস কি বলতে পারি আমাদের ওডি ভেক্টর নিশ্চয়ই বলতে পারি, বলতে পারি কি আমাদের ও ই ভেক্টর। ঠিক ঠিক কিনা? আরামসে বলো, নিশ্চয়ই বলো, এতে আমাদের চাপ কোনো ব্যাপার নেই। এবং আমরা জানি বা বলতে পারি কি আমাদের এই ও এ হচ্ছে কি আমাদের এ ভেক্টর প্লাস বলতে পারি কি আমাদের ওডি ভেক্টর। ওডি ভেক্টর হচ্ছে কি আমাদের মাইনাস বি ভেক্টর সমান হচ্ছে কি আমাদের ওই ভেক্টর। তো ওই ভেক্টরটা হচ্ছে আমাদের কত ডি ভেক্টর, ঠিক তো? ডি হয়তো তাহলে তো পরিষ্কার আমরা পেয়ে গেলাম আমাদের প্রথম সূত্রটা যেটা আমরা বলতেছিলাম কি যখন আমরা আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর দুটির বিয়োগফল নির্ণয় করতে চাই তখন সেই এ ভেক্টরের মধ্যে যে কোনো একটা রাশির সঙ্গে অপর যে কোনো একটা রাশির সঙ্গে নিয়েছি আলফাটা নিয়েছি স্যামসাম আছে আমাদের, ঠিক তো? তাহলে যে কোনো একটা রাশির সঙ্গে আমরা অপর ভেক্টরটির বিপরীত ভেক্টরটা মাইনাস ভেক্টর বিপরীত ভেক্টরটা যখনই যোগ করছি তখনই আমাদের ওই দুটি ভেক্টরের বিয়োগফলের মান টি আমরা কিন্তু পেয়ে যাই, সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, মান আর দিক দুটো কিন্তু পেয়ে যাই। আর এখান থেকে বলতে পারি আমরা যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান হচ্ছে আমাদের ডি ভেক্টর, ঠিক তো? তাহলে এখান থেকে আমরা প্রমাণিত করে ফেলেছি যে আমাদের ডি ভেক্টর যেটা হচ্ছে কি আমাদের দুটি ভেক্টরের বিয়োগফলের মান আর দিক দেখা যাচ্ছে আমাদের ডি ভেক্টর। তাহলে ডি ভেক্টর সমান বলতে পারি কি আমরা বলতে পারি আমরা যে আমাদের এ কি হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান বলতে পারি কি আমরা আমাদের এ ভেক্টর প্লাস আমাদের কি মাইনাস বি ভেক্টর, ঠিক তো? এটা আমরা এখন প্রমাণিত করে ফেলেছি, এতে আমাদের কোন রকম সমস্যা কিন্তু এখন পর্যন্ত নাই। যদি এখন পর্যন্ত আমাদের এই দুটি ভেক্টরের বিয়োগ বা সাবট্রাকশন অফ টু ভেক্টর সম্পর্কে আমাদের কোন রকম ডাউট থাকে প্লিজ 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 কমেন্ট আমাকে জানাও। আর তোমার এই এত দূর পর্যন্ত জানতে কোনো প্রবলেম হয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্ট আমাকে জানাতে নিশ্চয়ই ভুলে যেও না মেরে ভাই। ওকে 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 ঠিক আছে, ডাউট আছে কোনো? আশা করি এখন পর্যন্ত কোনো ডাউট কিন্তু তোমাদের এখানে নেই।
চলো 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 এরপর দেখা যাক আমাদের দুটি ভেক্টরের লব্ধি ও অন্তরের মধ্যে সম্পর্ক। অর্থাৎ আমরা যখন আমাদের এই দাঁড়া মুছে দিই, ওকে, এটা মুছে নিই আগে, তারপরে বলছি। আমাদের কি দুটি ভেক্টরের লব্ধি এবং অন্তরের মধ্যে সম্পর্ক কি রয়েছে সেই সম্পর্কে এবার আমরা পরিষ্কার করে জানবো। আর এটা আরো বেশি মজাদার এবং অনেক সহজ, এটাও চাপের কোনো ব্যাপার নেই। ওকে ওকে মেরে ভাই, তো আমাদের এখানে হেডিং বলতে যাচ্ছে কি, হেডিংটা তোমরা আগে লিখে নাও। হেডিং কি? হেডিং হচ্ছে আমাদের দুটি ভেক্টরের লব্ধি ও অন্তরের মধ্যে সম্পর্ক। দুটি ভেক্টরের মধ্যে লব্ধি ও অন্তরের মধ্যে সম্পর্ক। আমার হ্যান্ড রাইটিংটা আমাকে ঠিক হয়েছে মোটামুটি অতদিন থেকে না। দুটি ভেক্টরের মধ্যে লব্ধি ও অন্তরের মধ্যে সম্পর্ক। ওকে, দেখো কি বলছে। আমরা যদি দুটি ভেক্টর নিই, একটা হচ্ছে আমাদের এ ভেক্টর এবং আরেকটা হচ্ছে বি ভেক্টর। তো এবার এ ভেক্টর আর বি ভেক্টরের যখন আমরা লব্ধি করি, তখন সে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটির এই লব্ধি এবং আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অন্তর বা বিয়োগফল, অর্থাৎ কি এ ভেক্টর মাইনাস ভেক্টর, এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক সম্পর্কে এবার আমরা দু লাইন জেনে নেব, তাতে আমাদের সন্তুষ্টি কিন্তু এসে যাবে এবং আমরা পুরোপুরি বুঝে যাব। জাস্ট 2 মিনিট কথা বলবো আমরা আমাদের দুটি ভেক্টরের মধ্যে লব্ধি এবং অন্তরের মধ্যে সম্পর্ক নিয়ে মেরে ভাই। ওকে, ঠিক আছে। তো দেখো ভাই, আমরা কি করেছিলাম, আমাদের এ হচ্ছে কি, এটা হচ্ছে ও থেকে এ, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের ওবি হচ্ছে আমাদের কি রে, বি ভেক্টর। এটা আমরা দেখেছি। এবং আমাদের এটা হচ্ছে কি বিপরীত ভেক্টর, যে মাইনাস বি ভেক্টর, যেটা হচ্ছে আমাদের ওডি। ঠিক তো? এরপর আমাদের ও এ ডি, ও এ ই ডি আমরা একটি সামান্তরিক পূর্ণ করেছিলাম। তো এটা হচ্ছে আমাদের ও ও কি ও এ ই ডি, এই সামান্তরিক পূর্ণ করেছি। এবং আমাদের এটাও দেখেছিলাম যে এ ভেক্টর এবং মাইনাস সি ভেক্টর যে লব্ধির মানটা, অর্থাৎ কি আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের যে বিয়োগফলের মান দিক, সেটা হচ্ছে কি আমাদের ও ই, এটা হচ্ছে আমাদের কত, ডি ভেক্টর। এই সম্পর্কে আমরা পরিষ্কার দেখেছিলাম, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই। ঠিক আছে, একদম। তাহলে এরপর আমরা আমাদের অপরে যে বাহু রয়েছে, কি আমাদের ও এ এবং ওবি, এই দুটি বাহুকে নিয়ে যদি আমরা সামান্তরিক একটি পূর্ণ করি, তো দেখো ছবিগুলো কিন্তু আমাদের কি হচ্ছে, ছবিগুলো আমাদের সামান্তরিক হচ্ছে না। ঠিক আছে, আমরা সামান্তরিক করতে গেলে কি আর একটু বাঁকানো উচিত ছিল, বাট তোমরা বাঁকিয়ে বাঁকিয়ে লিখবে। ঠিক আছে, একটু বাঁকিয়ে বাঁকিয়ে তোমরা ছবিগুলো আঁকবে, বাট আমি এখানে বাঁকাই আছে আমারটা, কিন্তু অত বাঁকা নাকি না, অত বাঁকা তো নাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো বলতে পারি কি আমরা ও এ এফ বি আরেকটি করেছি, অপর দিকে আমরা যদি এটা একটু নিচের দিকে আছে একটা, ঠিক আছে, আমাদের কি আমাদের ও এ ই ডি এক তো রয়ে গেছে আমাদের নিচের দিকে সামার থেকে একটা। ঠিক তো, তৈরি করেছি আমরা, হ্যাঁ করেছি। এরপর আমরা অপরের দিকে করেছি ও এ এফ বি, ও এ এফ বি একটি সামান্তরিক তৈরি করে ফেলেছি। এবং যদি আমরা আমাদের ও এ এফ বি সামান্তরিক পূর্ণ করে ফেলি, তাহলে কি বলতে পারি, আমাদের এই এ ভেক্টর এবং বি ভেক্টরটার কিরে লব্ধি বা যোগফলের মানটা আমাদের কোন দিকে দেখাবে, নিশ্চয়ই আমাদের ওই ভেক্টরের সামান্তরিক সূত্র দেখেছি, তার যে কর্ণটা, অর্থাৎ কি ও এফ, এই কর্ণটা বোঝাবে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধির মানটা। ঠিক তো? তাহলে এখানে বুঝতে পারছি কি, এখানে আমরা দুটো জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি। আমাদের যে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি আছে, এই এ ভেক্টর আর বি ভেক্টর দুটি রয়েছে, সে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটির মধ্যে আমাদের এই যে রয়েছে এই কোণটা, এই কোণটাতে ও ই বোঝাচ্ছে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের কিরে বিয়োগফলের মান এবং অভিমুখটা। দেখতে পাচ্ছি নিশ্চয়ই, একদম ঠিক। এরপর আমাদের আরেকটা জিনিস, অর্থাৎ কি আমাদের এই যে এই কোণটা রয়েছে, যেখানে দেখাচ্ছে কি আমাদের ও এফ, এই ও এফ কোণটা
পরিষ্কার বোঝাচ্ছে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল বা লব্ধির মান এবং অভিমুখটা। এই সম্পর্কে আমাদের কোনো রকম সমস্যা কিন্তু নেই, আমি মেনে নিচ্ছি। যদি তোমাদের এই সম্পর্কে কোথাও ডাউট হচ্ছে বুঝতে, তাহলে একটু দিমাগটা খেলাও। দিমাগটা খেলার পর যদি তাও ডাউট হয় তাহলে কমেন্ট আমাকে জানাও। ওকে, ঠিক আছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, একদম ঠিক। তো এখন আমাদের এই ও এ এফ বি আর আমাদের ওই ও এ ইডি, এই দুটি সামান্তরিক, এই সামান্তরিকটা এবং এই সামান্তরিকটা সর্বসময় এটা আমরা বলতে পারি কিনা, এটা আমরা বলতে পারি কিনা তোমরা কমেন্ট আমাকে জানাও। এই সামান্তরিকটা এবং এই সামান্তরিকটা সর্বসম একদম একই একই, এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। এই বাহু যত আছে এই বাহু তাই আছে, এই বাহু যা আছে এই বাহু তাই আছে, এই বাহু যা আছে এই বাহু তাই আছে, এই বাহু যা আছে এই বাহু তাই আছে। তাহলে আমাদের এই বাহুটা এবং এই বাহুটাও সমান, এটাও দেখতে পাচ্ছি আমরা, ঠিক কিনা? অর্থাৎ এখানে আমরা পরিষ্কার বলতে পারি যে আমাদের কি, আমাদের এই ও এ ইডি এবং আমাদের এই ও এ এফ বি, এই দুটি হচ্ছে কি, এই দুটি অর্থাৎ কি আমাদের এই তো রয়েছে এই দুটি, ঠিক তো? এই এই দুটি সামান্তরিক আমাদের সর্বসময়, এটা আমরা পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি, এতে আমাদের কোনো চাপ নাই। সুতরাং আমরা আমাদের এই ওই এবং ওয়েভ যে রয়েছে, কি রে, আমাদের ওই এবং ওয়েভ যে রয়েছে, এই ওই আর ওয়েভ কে আমরা একটা সামান্তরিকের দুটি কর্ণ হিসেবে ধরতে পারি কিনা সেই সম্পর্কে বলো। অর্থাৎ কি আমাদের এইখানে যে কর্ণটা, সেই কর্ণটা কি আমাদের এইখানে হবে? নিশ্চয় হবে, ঠিক তো? যেহেতু সেম আছে, জাস্ট এই কর্ণটা উঠিয়ে নিয়ে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। যেহেতু এই সামান্তরিকটা আর এই সামান্তরিকটা সর্বসম একই হচ্ছে, মানে এটাকে মিটান দিয়ে যদি আমরা এইভাবে লিখি না আমাদের লাইনটা, এই কোণটা, তাহলে কিন্তু আমাদের এ বি থেকে এ যে রয়েছে, আমাদের কি এই যে বি থেকে এ রয়েছে আমাদের এই লাইনটা, ঠিক তো? এই কোণটা কিন্তু আমাদের দেখাবে কি বলতো, এই কোণটা কিন্তু আমাদের দেখাবে আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টর দুটির বিয়োগফল বা সাবট্রাকশনের মানের দিকটা, মান আর দিকটা, এটা আমরা পরিষ্কার বলতে গেলে পারি, পারি কিনা। যদি এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় এখানে, তাও কিন্তু কমেন্ট বক্স ফাঁকা পড়ে আছে। কার জন্য? শুধুমাত্র তোমার জন্য, ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয়, বারবার করে বলছি, একদম সহজ জিনিস, তাও বলছি কিন্তু, ঠিক আছে? তাও কমেন্ট আমাকে জানাও যে সমস্যা হচ্ছে নাকি। ওকে, ঠিক আছে। তাহলে কি বলতে পারি, এখানে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যে আমাদের এই সামান্তরিকটা এবং এই সামান্তরিকটা পরস্পরের একদম সর্বসম আছে। তাই আমরা বলতে পারি যে আমাদের এই ও এফ এবং ওই, এই দুটি কর্ণকে আমরা একটি সামান্তরিকের মধ্যে কিন্তু লিখতে পারি। অর্থাৎ আমাদের এই বি থেকে এ, এই এই কর্ণটা বোঝাবে কি, এই কর্ণটা বোঝাবে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের বিয়োগফল, কি বিয়োগফল বা সাবট্রাকশনের মান এবং দিকের অভিমুখটা, ঠিক তো? এবং আমাদের এই ও থেকে এফ, এই কোণটা বোঝাবে কি, বোঝাবে এই কোণটা বোঝাবে আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল বা লব্ধির মান এবং দিকটা, এটা আমরা পরিষ্কার এখানে বলতে পারছি, ঠিক? অর্থাৎ আমরা বলতে পারি কোন সামান্তরিকের, অর্থাৎ আমরা বলতে পারি কি, আমাদের বলতে পারি যে কোন সামান্তরিকের দুটি কর্ণ থাকে, একটা হচ্ছে এই কর্ণ, একটা হচ্ছে এই কর্ণ। তো কোন সামান্তরিকের যদি একটি কর্ণ আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল বা লব্ধির মান এবং দিক নির্দেশ করে, তাহলে অপর আরেকটি যে কর্ণ, অর্থাৎ এই কর্ণটা আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টরের বিয়োগফলের বা সাবট্রাকশনের বা আমাদের এই এ ভেক্টর এবং বি ভেক্টরের অন্তরের মান এবং দিকটা নির্দেশ করবে। এই সম্পর্কে মাথায় রাখবে। যদি আমরা আমাদের এ দিকে যেটা সামান্তরিক, ঠিক তো? এবার এই সামান্তরিকের যদি আমরা এ একটা ভেক্টর, এ বি একটা ভেক্টর, এবার এই এ বি ভেক্টরের যদি লব্ধি অর্থাৎ যোগফলের যে মানটা, যোগফলের মান এবং দিকটা যদি আমাদের এই কর্ণটা বোঝায়, তাহলে আমাদের আরেকটা কর্ণ রয়েছে যেটা হচ্ছে এই কর্ণটা। তাহলে এই যে কোণ রয়ে গেছে, এই কোণটা আমাদের কিন্তু এই এ ভেক্টর আর বি ভেক্টরের বিয়োগফল বা অন্তরের মানের দিক এবং অভিমুখটা, মান এবং দিকটা কিন্তু নির্দেশ করবে, ঠিক আছে? জাস্ট এটাই আমি কিন্তু বলতে চাচ্ছি। আর এটাই হচ্ছে আমাদের কি, আমাদের দুটি ভেক্টর, ঠিক না?
আমাদের দুটি ভেক্টরের মধ্যে লব্ধি এবং অন্তরের মধ্যে সম্পর্ক, ঠিক না? আমরা পেয়ে গেলাম কিনা? জাস্ট আমরা একটা সামান্তরিকের মধ্যে বুঝতে পারছি যে দুটি ভেক্টর রয়েছে, এ ভেক্টর বি ভেক্টর। তাহলে এই দুটি ভেক্টরের মধ্যে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের দুটি ভেক্টরের যদি লব্ধির মানটা আমাদের নিজ করে এই কোণটা, তাহলে আমাদের আরেকটি যে কোণ রয়ে গেছে এই কোণটা বোঝাবে কি আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের বিয়োগফল বা তাদের অন্তরের মান। আর এটাই হচ্ছে কি আমাদের এই এ ভেক্টর এবং বি ভেক্টর অর্থাৎ কি দুটি ভেক্টরের মধ্যে লব্ধি আর অন্তরের মধ্যে সম্পর্ক। এতে আশা করি আর কোন রকম ডাউট কিন্তু তোমার নেই, আর আমারও কিন্তু এতে কোন রকম ডাউট এখন পর্যন্ত আর রয়েছে না, ঠিক তো? ঘুম পাচ্ছে ঘুম? আরে ইয়ার, এত তাড়াতাড়ি ঘুমলে চলবে? আমরা কথাই 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাসটা নেব, ঠিক না? তো সেখানে জাস্ট আমি মাত্র 50 মিনিট কি 1 ঘন্টা কি ম্যাক্সিমাম জাস্ট 1.5 ঘন্টা ক্লাস নিই, তাও যদি তোমাদের ঘুমটা পায় তাহলে এটা কিন্তু আমাদের কোনো সমস্যা না, এটা তোমার সমস্যা। ওকে, এতে কিন্তু তোমার সমস্যা আছে, এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই, কারণ আমি নিজেকে তো পুরো ট্রেন্ডিং করে ফেলেছি। তুমিও তোমাকে নিজেকে ক্রিয়েট করে ফেলো যে আমরা 1.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা ক্লাস কিন্তু, তাই তোমরা কিন্তু নিজেদেরকে ক্রিয়েট ঠিক মতো করে রাখতে পারো, অর্থাৎ ঘুমিয়ে না পড়ো। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো চলো চলো, এরপর দেখা যাক আমাদের কয়েকটি বিশেষ ক্ষেত্র সম্পর্কে, অর্থাৎ কি আমরা এখন পর্যন্ত জানলাম আমাদের দুটি ভেক্টরের বিয়োগফল, দুটি ভেক্টরের বিয়োগ বা সাবট্রাকশন অফ টু ভেক্টর সম্পর্কে, এবং দুটি ভেক্টরের লব্ধি এবং তাদের অন্তরের মধ্যে সম্পর্ক সম্পর্কে, ঠিক তো? এবার কয়েকটি ক্ষেত্র আছে, সেই বিশেষ ক্ষেত্রগুলি সম্পর্কে জানো। ক্ষেত্র নম্বর 1 যখন আমাদের এই এ ভেক্টর এবং যে বি ভেক্টর রয়েছে, এই এ ভেক্টর আর বি ভেক্টর দুটি যদি আমাদের 90 ডিগ্রি কোণে থাকে, তো অর্থাৎ কি আমাদের আলফা সমান যদি 90 ডিগ্রি কোণ হয়, তো তখন আমাদের কি হয়? তখন কিন্তু আমাদের এই অর্থাৎ আমাদের দুটি ভেক্টরের যে লব্ধির মানটা এবং বিয়োগফলের মানটা, এই দুটি ভেক্টরের লব্ধির মান এবং বিয়োগফলের মানটা কিন্তু সমান হয়। কি করে হয় সেই সম্পর্ক একটু বলে দিই। কিরকম হয় দেখো, আমাদের 90 ডিগ্রি অর্থাৎ কি এ ভেক্টর আছে এই কোণে, ঠিক তো? এবং বি ভেক্টর হবে কত? 90 ডিগ্রি সমকোণে থাকবে, তাহলে কি বলতে পারি যে সমকোণে আছে, ঠিক তো? এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যখন সমকোণে থাকে তখন কি হবে? তখন আমাদের যে আমরা যখন এরপর কি রে 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যে কোণটা কত? আলফা হচ্ছে আলফা কোণ, আর আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ কি আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টর দুটি সমকোণের মধ্যে আছে, ঠিক তো? একদম। তাহলে এদের মধ্যে আমরা যদি একটি সামান্তরিক অঙ্কন করি তাহলে কি হবে? সামান্তরিকটি কিন্তু একটি আয়তক্ষেত্র হবে, হবে কিনা বলো? নিশ্চয় দাদা, আমাদের এই সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র হবে, এটা আমরা পরিষ্কার বলতে পারি। আর যেহেতু আয়তক্ষেত্রের এই কর্ণটা এবং এই কর্ণটা পরস্পরের সমান হয়, এই কর্ণ যতটা হয় তত এই কর্ণটা হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে বলতে পারি যে ভেক্টর দুটি লব্ধির এবং অন্তরের মান সমান হয়। এটি আমরা গাণিতিক ভাবে কিন্তু প্রকাশ করতে পারি, ঠিক কিনা? হ্যাঁ, যখন দুটি ভেক্টর আমাদের সমকোণে থাকে বা 90 ডিগ্রি কোণে থাকে তখন কি হয়? তখন তাদের মধ্যে যদি আমরা সামান্তরিক তৈরি করি তো কি হয়? সেই সামান্তরিকটা একটি আয়তক্ষেত্র হয়। আর আয়তক্ষেত্রের এই কোণটা এবং এই কোণটা কি হয়? পরস্পর সমান হয়। আর যে জানি যে একটি সামান্তরিকের এই কোণটা কি বোঝায়? যদি এই কোণটা আমাদের এই দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক বোঝায়, তাহলে এই কোণটা কি বোঝাবে? আমাদের এই দুটি ভেক্টরের বিয়োগফলের মান এবং দিকটা, ঠিক কিনা? তাহলে কি দেখতে পাচ্ছি যে আমরা যখনই আমাদের দুটি ভেক্টরকে সমকোণে বা 90 ডিগ্রি কোণে রাখবো, তখন সেই দুটি ভেক্টরের আমরা যদি সামান্তরিক অঙ্ক করি সেই সামান্তরিকটি আয়তক্ষেত্র হয়, এবং আমরা জানি যে আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কিন্তু সেম হয়, একই হয়, এই কোণটা এই কোণটা। তাই বলতে পারি কি যে এই ক্ষেত্রে আমাদের দুটি ভেক্টরের লব্ধির মান, দুটি ভেক্টরে কি লব্ধি এবং অন্তরের মান কিন্তু পরস্পরের সমান হয়। আর এটা আমরা গাণিতিক ভাবে প্রকাশ করতে পারি। কিভাবে পারি চলো একটু দেখে নেওয়া যাক। তো দেখো ভাই, আমরা এ হচ্ছে আমাদের এ ভেক্টর, ঠিক তো? এ হচ্ছে আমাদের বি ভেক্টর।
পরস্পরের কত 90 ডিগ্রি কোণে আছে। আবার নিচে হচ্ছে কি আমাদের এই ভেক্টর উল্টো ভেক্টর বলতে পারি কি আমরা কি মাইনাস বি ভেক্টর, ঠিক তো? এটা হচ্ছে আমাদের বাস, ওকে। এটা হচ্ছে ও বি, এটা হচ্ছে আমাদের ওডি, এটা হচ্ছে আমাদের ও এ, ওকে। এবার যদি সামান্তরিক অঙ্কন করি তো এই হয়ে গেল আমাদের ও এ ইডি, এটা হয়ে গেল আমাদের কি হয়ে গেল আমাদের ও এ এফ বি, ঠিক তো? এবার এটা বোঝাচ্ছে কি আমাদের এই ভেক্টরটা আর এই ভেক্টরটার লব্ধির মানটা এবং দিকটা, ঠিক তো? লব্ধির মান এবং দিকটা, হ্যাঁ। এবং এই যে এটা বোঝাচ্ছে কি আমাদের কি বোঝাচ্ছে, এটা আমাদের এটা বোঝাচ্ছে আমাদের কি যে এ ভেক্টর এবং এই ভেক্টরে কি বিয়োগফলের মান এবং দিকটা আমাদের এই লাইনটা বোঝাচ্ছে, ঠিক তো? একদম ঠিক। তো এখন আমরা এখানে কি বলতে পারি, যদি আমাদের এই ভেক্টর লব্ধির মানটা সি হয়, সি ভেক্টর, তাহলে বলতে পারি কি এখানে সি স্কোয়ার সমান কি আমরা বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বলতে পারি কিনা? নিশ্চয়ই পারি দাদা বলতে, ঠিক তো? সি স্কোয়ার সমান বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক তেমনই তাহলে এখানে বলতে পারি কি আমরা সি সমান বলতে পারি কত রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মানটা এসেছে আবার সি এর, অর্থাৎ কি আমাদের এই দুই ভেক্টরের লব্ধির যে মানটা পেলাম সেটা এখানে পেয়েছি, ঠিক আছে। এবার আমরা ডি ভেক্টর সমান তো বলতে পারি না, ডিসকাশন কি বলতে পারে ভালো করে ভেবে দেখ তো, বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিশ্চয়ই বলতে পারি। বলো 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 আমরা এটা বলতে পারি কিনা? এবার মাইনাসটা দেখে নিয়ে কিন্তু কিছু বলতে যাও না, বলো যে মাইনাসটা আমাদের কেন হচ্ছে না সেটাও তুমি কমেন্ট আমাকে জানাও, এই সম্পর্কে আমরা জানি একদম সহজ জিনিস, ঠিক আছে? অর্থাৎ কি বলছি না আর, তুমি কমেন্ট আমাকে জানাও, ওকে ঠিক আছে। তাহলে বলতে পারি এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা ডিসন বলতে পারি যে কি বলতে পারি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো তো আমাদের এই যে সামান্তরিক রয়েছে এই সামান্তরিকের মধ্যে যখন আমাদের এই কোণটা এবং এই কোণটা পরস্পরের সমকোণে থাকছে না, 90 কোণে থাকছে, ঠিক আছে, তখন এর লব্ধিটা এবং এর যে বিয়োগফলটা তাদের মধ্যে যে মানটা আসবে কত আসবে, তাদের মধ্যে মানটা আসছে কিন্তু সেমই আসছে, এই লব্ধিটাও আসছে কি আমাদের স্কোয়ার রুট স্কোয়ার প্লাস স্কোয়ার এবং সাবট্রাকশনটা বিয়োগফলটাও আসছে কত আমাদের এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ অন্তরটা এবং লব্ধিটা কিন্তু সেমই হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক একদম ঠিক। এবং এখান থেকে বলতে পারি আমরা কি বলতে পারি, এখানে আমরা এটা বলতে পারি tan থিটা সমান কত বলতে পারি, এখানে tan থিটা সমান বলতে পারি আমরা কত ভি বাই এ বলতে পারি, নিশ্চয়ই একদম পারি দাদা, ভেবে নিয়ে বলো, এই সম্পর্কে আর বলছি না বেশি, ঠিক আছে। এবং নিচে থেকে বলতে পারি যে tan থিটা সমান কি বলতে পারি আমরা মাইনাস কি রে মাইনাস মাইনাস আরে ভাই বি বি মাইনাস বি বাই আমরা কিন্তু এ বলতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি কি tan থিটা সমান, ঠিক আছে, যদি আমাদের এই কোণটা থিটা হয় এবং এই কোণে যদি আমরা থিটা লি তাহলে ডট লি তাহলে বলতে পারি থিটা সমান বলতে পারি যে বি বাই এ এবং থিটা ডট সমান বলতে পারি মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে বলতে পারি যে থিটা সমান আমরা কি বলতে পারি মাইনাস থিটা বলতে পারি। তাহলে এটাও বুঝতে পারছি যে যখন আমাদের কি যখন আমাদের এই আলফা কোণ, যখন আমাদের এই কোণটা এবং সরি আলফা নাই, যখন আমাদের এই ভেক্টর এবং এই ভেক্টর দুটি ভেক্টর 90 ডিগ্রি কোণে বা সমকোণে থাকে তখন দুটি ভেক্টরের যে মানটা হয় দুটি ভেক্টরের আমাদের লব্ধিটা এবং বিয়োগফলটা কিন্তু পরস্পরের মানটা সমানই হয় এবং তারা কিন্তু আমাদের এই প্রথম ভেক্টর অর্থাৎ আলফা, আমাদের প্রথম ভেক্টর অর্থাৎ কি আমাদের এই সরি এই এ ভেক্টরের সাথে কত কোণে থাকে, সেম করে থাকে, এটাও যখন আছে এটাও তা কোনো আছে কিন্তু বিপরীত দিকে আছে, এটা অপর দিকে আছে এটা নিচ দিকে আছে, ঠিক তো? আর এটা এখান থেকে আমরা বুঝতে পারছি, ওকে। এতেও কোনো সমস্যা আমাদের কিন্তু নেই, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, বলতে পারি যে আমাদের লব্ধি এই লব্ধি এবং অন্তর দুটি প্রথম ভেক্টরটি বা আমাদের এই ভেক্টরের সাপেক্ষে দুই বিপরীত দিকে সমান করে আনতে থাকে, ঠিক তো? একদম ঠিক। এরপর যদি আমাদের এখানে যে রয়েছে এই এ ভেক্টর আর বি ভেক্টর, এই এ ভেক্টর এবং বি ভেক্টরের যদি দুটি মান যদি পরস্পর সমান হয়তো, অর্থাৎ কি আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর যদি পরস্পরের সমান হয়তো, অর্থাৎ এ ভেক্টর সমান যদি বি ভেক্টর হয় তাহলে আমাদের কি রকম জিনিসটা ঘটবে সেই সম্পর্ক একটু বুঝে নেওয়া যাক। যদি আমাদের এখানে এ সমান বি হয়তো তাহলে কি, তাহলে আমরা আমাদের একটু আগে দেখতে পেলাম কি দেখতে পেলাম যে আমাদের tan থিটা সমান কি ছিল রে, ছিল আমাদের কত আমাদের ভি বাই এ ছিল, ঠিক তো? আর আমরা কি জানি, আমরা জানি এ সমান বি, যেহেতু আমাদের এই যে বলে দিয়েছি প্রথম আমাদের যে এখানে যে কন্ডিশন নাম্বার 2 সেটাতে কি হচ্ছে আমাদের যে আমাদের এ আর বি পরস্পর সমান আছে এবং তারা পরস্পর 90 ডিগ্রি কোণের মধ্যে কিন্তু আছে, সমকোণে আছে, মানে দুটি ভেক্টরই সমান, এ ভেক্টরের যে মান আমাদের বি ভেক্টরের তাই মান, ঠিক তো? তাহলে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মানটা সমান হয়, অর্থাৎ কি এ সমান বি সমান বলতে পারি, এ সমান যদি বি হয় তাহলে বলতে পারি কি আমরা tan থিটা সমান বি বাই বলতে পারি। তাহলে এখন আমরা এ যে কি বি বলতে পারি পারি, তাহলে বি বসাল কি হবে কাটাইন যাবে, কত আসবে মানটা 1 আসবে। তাহলে এখন আমরা tan থিটা সমান 1 আসছে, আর tan কত ডিগ্রির মান বটে 1, 45 ডিগ্রির মান বটে কি একদম ঠিক দাদা বটে,
বলতে পারি তো? একদম ঠিক দাদা। এরপর আমাদের টেন যে রয়েছে থিটা, টেন থিটা ডট অপর টাই, তো সেখানে কি বলতে পারি, অর্থাৎ এটা কি বলতে পারি, এখানে আমরা কি রেখেছিলাম, মাইনাস বি বাই এ হবে এটা। হ্যাঁ, এবার আমরা এই জায়গায় বিপদ পারিপার্শ্বিক, তাহলে এখানে কত আসবে, -45 ডিগ্রি আসবে। তাহলে এখন আমাদের অপর হচ্ছে কত, থিটাটা 45 ডিগ্রি, ঠিক তো? একদম। নিচে হচ্ছে কত, কত হচ্ছে থিটার, কত হচ্ছে থিটার ডট হচ্ছে আমাদের কত, -45 ডিগ্রি হচ্ছে এটাও, ঠিক তো? মানে মাইনাস মানে নিচে দিকে দেখাচ্ছে এটা, ওকে। তাহলে এটাও 45, এটাও 45 হচ্ছে, আমরা বলতে পারি কি 45 প্লাস 45 কত হচ্ছে আমাদের, 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারি, যখন আমাদের এই এ ভেক্টর এবং জি ভেক্টরের মান পরস্পরের সমান হয় এবং এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের কত হয়, 90 ডিগ্রি বা সমকোণে থাকে, তখন কি হয়, তখন আমাদের এই এই এ ভেক্টর আর বি ভেক্টরের যে মানটা, লব্ধির মান এবং অন্তরের মান সমান হয়, এবং আমাদের এই লব্ধি কোণটা এবং আমাদের এই অন্তরটা, এই লব্ধির অভিমুখটা এবং কোণের অভিমুখটা কত পরস্পরের কত হয়, 90 ডিগ্রি কোণে থাকে, ঠিক কিনা? 90 ডিগ্রি বা সমকোণে থাকে, এটা 45, এটা 45, তাহলে 90 ডিগ্রি হয়ে গেল কিনা টোটালটা, একদম হয়ে গেল। এটাও পরিষ্কার আমরা বুঝতে পারছি, এতে কোনো আমাদের চাপ কিন্তু নাই, ঠিক আছে? একদম ঠিক দাদা। তাহলে বলতে পারি কি, দুটি সমমানের ভেক্টর সমকোণে থাকলে তাদের লব্ধি এবং অন্তর ভেক্টরটি সমমানের হয় এবং তারা পরস্পরের সঙ্গে সমকোণে থাকে, এটা আমরা এখানে পরিষ্কার দেখতে পেলাম। এরপর আরেকটা জিনিস আছে, শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর, যদি আমাদের দুটি ভেক্টরের রেখাংশ, একটা এদিকে যায় এবং একটা এদিকে যায়, ঠিক আছে, দুটি ভেক্টর রেখাংশ আছে, তো সেই দুটি ভেক্টর রেখাংশ যদি আমাদের একটি বিন্দু থেকে শুরু হয়ে আবার সেই বিন্দুতেই ফিরে আসে না, তাহলে আমাদের সেই এ ভেক্টর এবং বি ভেক্টর দুটির যে মান এবং অভিমুখ হয় কি হয়, পুরোপুরি কিন্তু শূন্য হয়। প্রথম বিন্দু ছিল, প্রথম থেকে যাত্রা শুরু করলে আবার সেই প্রথমে ফিরে এলো, মানে আদি বিন্দু শুরু করলো, মানে এই বিন্দুতে মনে করো দুটি ভেক্টর আছে, রেখাংশ আছে আমাদের এ ভেক্টর বি ভেক্টর। এবার সেই দুটি ভেক্টর রেখাংশ যদি আবার শেষে নিয়ে আমাদের এই বিন্দুতে এসে পড়লো, তাহলে কি হবে, আমাদের সেই এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি কি হবে, দিকটা এবং মানটা দুটো কিন্তু শূন্য হবে, মানে একটা বিন্দুর মধ্যে পড়বে। তাহলে বলতে পারি কি, ওটা বলতে পারি আমরা শূন্য ভেক্টর বা একটা অকার্যকর ভেক্টর। আর আমাদের এই শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টরের কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, তো সেই সম্পর্কে তোমাকে বলে দিলাম। তুমি কমেন্টে আমাকে জানাও যে আমরা কি কি ব্যবহার, অর্থাৎ কি আমাদের এই শূন্য ভেক্টর এবং বা এই অকার্যকর ভেক্টরের কি কি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, সেটা তুমি কমেন্ট আমাকে জানাও। তো অল দা বেস্ট, টেক কেয়ার। আমি তো পুরো থকে গেছি ক্লাসের মধ্যে, তোমরা বলো যে তোমরা কি, তোমরা বিরক্ত হলে কি না? তো অল দা বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবীদের, আর নিজে সাবস্ক্রাইব করতে ভুলে যাও না, এবং কোথায় কি ডাউট রয়েছে বা কোথায় কি প্রবলেম হচ্ছে সেই সম্পর্কে তুমি কমেন্ট আমাকে তাড়াতাড়ি জানাও। অল দা বেস্ট ভাই, দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে, ওকে মেরে ভাই।